আজকের গল্পের নাম পরিশ্রমী পিঁপড়া ও অলস ঘাসফড়িং। চীনের এক মনোরম পাহাড়ের পাদদেশে এক বিশাল ধানক্ষেত ছিল। বসন্তকাল আসতেই চারিদিকে সবুজ ঘাস আর ফুলে ফলে ভরে উঠল। সেখানে বাস করত এক হাসিখুশি ঘাসফড়িং। সে সারাদিন গান গাইত, নাচত আর রোদে শুয়ে অলস জীবনযাপন কাটাত। ঠিক পাশে ছিল একদল পরিশ্রমী পিঁপড়া বাসা। তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড় ভাঙা খাটুনি খাটত এবং পরিশ্রম করত। সারিবদ্ধভাবে তারা ধান ক্ষেত থেকে দানা সংগ্রহ করে তাদের ভূগর্ভস্থ গুদামে নিয়ে যেত। ঘাসফড়িং তাদের দেখে হাসতো আর বলতো, হে পিঁপড়ারা, এত কেন কাজ করছো? এই চমৎকার আবহাওয়া উপভোগ করো, আমার সাথে গান গাও, গান ধরো। পিঁপড়াদের সর্দার একবার থেমে ঘাসফড়িংকে বলল, বন্ধু ঘাসফড়িং, এখন আমরা যদি খাবার সংগ্রহ না করি তবে শীতকালে আমরা না খেয়ে মারা যাব। তোমার উচিত এখন থেকে কিছু সঞ্চয় করা। ঘাসফড়িং অট্টাসে দিয়ে উড়িয়ে দিল, শীত আসতে তো এখন অনেক দেরি। বর্তমান সময়টাকে উপভোগ করো, কাল কি হবে তা নিয়ে ভেবো না, আজ কেন কষ্ট করবে? কিন্তু পিঁপড়ারা আরও তার কথা সাথে না বাড়িয়ে তাদের কাজে মনোযোগ দিল। তাদের পিঠে তখন নিজেদের ওজনের চেয়ে ভারী ভারী খাবারের দানা বয়ে নিয়ে যাচ্ছে। গ্রীষ্মকাল এলো, চারিদিকে রোদের তীব্রতা বাড়ল। পিঁপড়ারা এক মুহূর্তে বিশ্রাম না নিয়ে তাদের গোদাম পূর্ণ করতে লাগলো। ঘাসফড়িং তখন ছায়ায় বসে ফল খাচ্ছিল আর অন্যদের উপহাস করছিল। শরৎকাল আসতেই বাতাসে হিমেল ভাব দেখা দিল, গাছের পাতা ঝরতে শুরু করলো। পিঁপড়া তাদের বাসার শেষ মুহূর্তের মেরামতের কাজ শুরু করলো, শেষ কিছু শস্যের দানা সংগ্রহ করলো। অন্যদিকে ঘাসফড়িং ভাবল, এখনও তো কিছু খাবার পাওয়া যাচ্ছে, চিন্তা করার কি আছে? সে তার আলস্য ত্যাগ করল না। হঠাৎ একদিন উত্তর থেকে প্রচণ্ড তুষারপাত শুরু হলো। পুরো মাঠ সাদা বরফে ঢেকে গেল। একটি ঘাসও আর দেখা যাচ্ছিল না। হিমাঙ্কের নিচে তাপমাত্রা নেমে গেল। ঘাসফড়িং দেখল তার চারিদিকে খাবারের কোনো চিহ্ন নেই। সে শীতে কাঁপতে কাঁপতে একটি শুকনা পাতার নিচে আশ্রয় নিল। ক্ষুধায় তার পেট জ্বলে যাচ্ছিল। সে এদিক ওদিক ঘুরে বেড়ালো, কিন্তু বরফের নিচে সব ঢেকে যাওয়ায় সে এক কণা খাবারও পেল না। সে বুঝতে পারল সে কত বড় ভুল করেছে। অসহায় ঘাসফড়িং কাঁপতে কাঁপতে পিঁপড়াদের বাসার দরজায় কড়া নাড়ল। ভেতর থেকে পিঁপড়ারা দরজা খুলে দেখল ঘাসফড়িং মৃতপ্রায় অবস্থায় দাঁড়িয়ে আছে। সে বলল, বন্ধু, আমাকে দয়া করো, একটু খাবার দাও, আমি খুব বড় ভুল করেছি, আমি তোমাদের কথা শুনিনি। পিঁপড়াদের সর্দার বলল, বন্ধু, আমরা যখন রোদ বৃষ্টি মাথায় নিয়ে কাজ করেছি তখন তুমি আমাদের উপহাস করেছ। এখন তোমার গানের কি খবর? গানের সুরে কি পেট ভরে না? ঘাসফড়িং লজ্জায় মাথা নিচু করল। তবে দয়ালু পিঁপড়া তাকে মরতে দিল না। তারা তাকে ভিতরে টেনে নিল, সামান্য কিছু খাবার দিয়ে তার প্রাণ বাঁচালো। শীত শেষ হওয়ার পর ঘাসফড়িং প্রথম সূর্যোদয়ের সাথে সাথে উঠে পড়ল। সে শপথ নিল আর কখনো অলসতা করবে না। পরের বসন্ত আসতেই দেখা গেল পিঁপড়াদের সাথে সাথে কাঁধ মিলিয়ে ঘাসফড়িংও খাবার সংগ্রহ করছে। গ্রামের মানুষ দেখল যে ঘাসফড়িং আগে কেবল নাচত আর এখন সে সবচেয়ে বেশি পরিশ্রমী। সে বুঝতে পেরেছে আজকের আনন্দের
কাউকে বিপদ ডেকে আনতে পারে। তাই সে আগাম যেন বিপদ না আসে, তাই ভবিষ্যতের জন্য প্রস্তুত গ্রহণ করলো। হ্যালো বন্ধুরা, আজকে গল্প তে এটাই শিক্ষণীয়, আলস্য কেবল বিপদ ও অভাব ডেকে আনে। বন্ধুরা, আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.